আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমার ছোটবেলার খুব পছন্দের একটা খাবারের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে নারকেল নাড়ু, যা এখন পর্যন্ত আমার কাছে খুবই প্রিয়। আর আমার সবথেকে ভালো লাগে গুড়ের নাড়ু। তাই আজকে আমি আপনাদের সঙ্গে গুড়ের নাড়ু রেসিপিটি শেয়ার করব। আর চিনি দিয়ে যে নাড়ুটা তৈরি করা যায় সেটার রেসিপিও ইনশাআল্লাহ সামনের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকে দেখে নিই এই গুড়ের নাড়ু তৈরি করতে আমাদের কি কি লাগবে। প্রথমে লাগবে কোরানো নারকেল। নারকেলটাকে আপনি যত মিহি করে কোরাবেন আপনার নাড়ুটা তত স্মুথ হবে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ফ্রেশ নারকেল হলে সব থেকে বেশি ভালো, তবে ফ্রোজেনও ব্যবহার করা যাবে। আমি এখানে 1.5 কাপ ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। আর যেহেতু গুড়ের নাড়ু আমাদের গুড় লাগবে, আজ আমি ব্যবহার করছি আখের ঝোলা গুড়। সাধারণত নারকেল নাড়ুর আসল টেস্টটা আসে কিন্তু আখের গুড় থেকে, তবে আপনার কাছে আখের গুড় না থাকলে আপনি কিন্তু খেজুরের গুড় দিয়েও এই নাড়ুটা তৈরি করতে পারেন। আর যদি ঝোলা গুড় না থাকে সেক্ষেত্রে যে পাটালি গুড় আছে সেটা দিয়েও নারকেল নাড়ু বানানো যাবে। আপনি পাটালি গুড়টাকে ছোট টুকরো করে কেটে বা গ্রেট করে নিয়ে খুবই সামান্য পানি দিয়ে চুলায় একটু জাল করে গলিয়ে নেবেন, তাহলেই দেখবেন অনেকটা ঝোলা গুড়ের মতো নরম গুড় তৈরি হয়ে গিয়েছে। তারপরে নাড়ুটা বানাবেন। আর সুগন্ধের জন্য আমি এই নাড়ুতে ব্যবহার করছি এলাচ গুঁড়ো। আপনি চাইলে গোটা এলাচও দিতে পারেন, সেক্ষেত্রে এলাচটাকে একটু থেতলে দিবেন, তাতে ফ্লেভারটা বেশি ভালো আসে। তবে এলাচ গুঁড়ো দিলে পরিমাণও কম লাগে আর ফ্লেভারটাও অনেক ভালো ছড়ায়। চাইলে তেজপাতাও দেওয়া যাবে। এবার আমরা নাড়ুটা বানিয়ে নিব। প্রথমেই যে হাঁড়িতে আপনি নাড়ুটা বানাতে চান সরাসরি সেই হাঁড়িতেই নারকেল কোড়াটা নিয়ে নেবেন। এখানে 1.5 কাপ আছে। তারপর এর মধ্যে গুড়টা দিয়ে দিতে হবে। আমি প্রথমে হাফ কাপের মতো গুড় এতে দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে দিব না, একটু মেখে নিব, তারপর দেখব যদি দরকার হয় দিয়ে দিব। এখন যেটা করতে হবে, এই গুড় আর নারকেল একসঙ্গে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এতে করে যে লাভটা হবে, গুড়ের পানি তারপর এই নারকেলের পানি এগুলো বের হয়ে আসবে, আর আপনাকে চুলায় নিয়ে অনেকক্ষণ এটাকে নেড়ে চেড়ে সেটা শুকানো লাগবে না বা বের করতে হবে না। এইভাবে ভালো করে হাতের তালু দিয়ে এটাকে চটকে চটকে মেখে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশানোর পরে আমার মনে হয়েছে আরও একটু গুড় দিতে হবে, তো আমি এর মধ্যে আরও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। টোটাল প্রায় 1.25 কাপের কাছাকাছি গুড় আমি এই নাড়ুর মধ্যে দিয়েছি 1.5 কাপ নারকেল কোড়ার জন্য। তারপর ভালো করে এটাকে চটকে মাখতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা বেশ নরম ভেজা ভেজা হয়ে যাচ্ছে আর এর ভেতর থেকে একটু হালকা পানি পানি মতো বের হচ্ছে। এই যে হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটা নিয়ে সরাসরি চুলায় বসিয়ে দিব। আর প্রথম পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এটাকে আপনাকে নাড়ুর মিশ্রণ তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেখে এই পানিটা বের করে দিয়েছি, যার কারণে চুলায় অনেকক্ষণ নাড়াচাড়া করে আমাদেরকে এই পানিটা বের করতে হয়নি। এটাই হচ্ছে আগে থেকে মেখে নেওয়ার সুবিধা। তবে আপনি চাইলে সবকিছু একসাথে দিয়েও কিন্তু নাড়তে পারেন। এইভাবে মিডিয়াম আঁচে আপনাকে অনবরত নেড়ে যেতে হবে। 6-7 মিনিট ধরে নাড়ার পরেই দেখতে পাবেন পানিটা বেশ শুকিয়ে এসেছে। সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই এলাচ গুঁড়ো। তারপর আবারও ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিচ্ছি। চুলার আঁচ বাড়াবেন না, তাহলে কিন্তু হ্যান্ডেল করতে পারবেন না, নিচ থেকে এটা পুড়ে যেতে পারে। আরও প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে এটাকে নাড়াচাড়ার পর এরকম আঠালো হয়ে এসেছে আর ফ্যানের গাটা প্রায় ছেড়ে এসেছে। সেই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি। এই যে দেখুন, এরকম গোল বলের মতো যখনই করা যাবে তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গিয়েছে, আর তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এই মিশ্রণটাকে আপনাকে তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে নিতে হবে, না হলে এটা আরও টাইট হয়ে যাবে, পরে আপনার নাড়ু পাকাতে অসুবিধা হবে। তারপর একটা বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর খেয়াল রাখবেন এই নাড়ু পাকাতে আমাদের কিন্তু মোটামুটি গরম অবস্থায় এই মিশ্রণটা ব্যবহার করতে হবে। যদি এটাতে ফ্যানের বাতাস বা এমনিতেও বাতাস লাগে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হার্ড হয়ে যাবে। তাই এটাকে ঢেকে রেখে রেখে আপনাকে নাড়ু পাকাতে হবে, তাহলে বেশি সুবিধা হয়। আর 2-3 জন থাকলে তো আরও ভালো। আর নাড়ু পাকানোর আগে হাতে একটু তেল বা ঘি মেখে নিতে পারেন, জাস্ট প্রথম পর্যায়ে, পরে আর লাগবে না, নারকেল থেকেই তেল বের হবে। প্রথম দিকে একটু তেল ঘি মেখে নিলে যেটা হবে আপনার হাতে এটা আটকে আটকে যাবে না। এইভাবে হাতের মুঠোয় করে আপনাকে এরকম গোল গোল বল তৈরি করে নিতে হবে, যেটা নর্মালি আমাদের নাড়ু সাইজ। আমি সেভাবেই নাড়ুটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মসৃণ হয়েছে। এটাকে কিন্তু বেটে নেওয়া লাগেনি। যদি আপনি নারকেলটা মিহি করে কোরান তাহলে আপনার নাড়ু এরকমই মসৃণ হবে।
আশা করছি ট্রেডিশনাল উপায়ে তৈরি করা এই নারকেল নাড়ু রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।